Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এবং এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে সব ধরনের খবর তোমরা সবার আগে পেয়ে যাবে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের দীপেন্দু বিশ্বাস দুর্দান্ত পারফরমেন্স। আর এই দুর্দান্ত পারফরমেন্সের জেরেই তিনি কিন্তু সুযোগ পেয়ে গেল ভারতের অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দলের হয়ে খেলার। হ্যাঁ, ভারতের অনূর্ধ্ব-23 যে দল রয়েছে সেই দলের ক্যাম্প হচ্ছিল, সেই ক্যাম্পে সুযোগ পেয়েছিল প্রথমত, তারপর কিন্তু একদম মেন টিমে সুযোগ পেয়ে গেছেন। তো অবশেষে স্বপ্ন কিন্তু তার সত্যি হলো। মোহনবাগান জার্সিতে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, এখন কিন্তু এবার ইন্ডিয়ার হয়ে তার পারফরমেন্সটা আমরা দেখব। যে পারফরমেন্সটা সে মোহনবাগান দলের হয়ে করেছে সেই পারফরমেন্সটার থেকেও কিন্তু আমরা চাই যে সে আরও অনেক ভালো পারফরমেন্স করুক টিম ইন্ডিয়ার জার্সি গায়ে, এবং ভবিষ্যতের একজন তারকা ডিফেন্ডার হয়ে উঠুক। এটাই আমাদের আশা বা একটা স্বপ্ন থাকবে। আশা করা যায় যে এটা পূরণ করতে পারবে দীপেন্দু বিশ্বাস। দেখো, ভালো পারফরমেন্স না করলে কিন্তু আজকে এই জায়গায় দীপেন্দু বিশ্বাস আসতে পারতো না। তার লক্ষ্য কিন্তু খুব ভালো ছিল, যার কারণেই এত ভালো পারফরমেন্স করে আজকে এই জায়গাতে এসেছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলের ধীরাজ সিংয়ের সাথে 1 বছরের চুক্তি করেছিল মোহনবাগান দল লাস্ট সিজনে। সে মোটামুটি খুব বেশি ম্যাচ না খেলেও যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে নিজের 100% দিয়েছে এবং ভালো খেলেছে। একদমই যে ভালো খেলেনি সেরকম নয়, সে রিজার্ভ প্লেয়ার ছিলেন, সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে। যখন তখন তো আর কি তাকে নামানো যায় না, হুট করেই তাকে নামাতে হয় কোনো না কোনো সমস্যা হলে। এবং এমন কিছু ম্যাচ ছিল যেখানে সে শুরু থেকেই খেলেছিল। তো যে কটা ম্যাচে খেলেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবার তার সাথে চুক্তি শেষ, তো মোহনবাগান দল তাকে আর রাখছে না, এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এবার এই ফুটবলারটিকে দলে নেবার জন্য আই লিগের ক্লাব ইন্টারেস্ট শো করেছে, আইএসএল ক্লাবের অফারও রয়েছে। সবথেকে বড় কথা যে এতদিন ধরে আই লিগ এবং আইএসএলের অফার তার কাছে ছিল, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেছে তার কাছে বিদেশের ক্লাবের অফার রয়েছে। বিদেশি ক্লাবের অফার মানে বুঝতেই পারছো, ইউরোপের কোনো ক্লাব নয়, হ্যাঁ এশিয়ান লেভেলের ক্লাব, এশিয়ার মধ্যে থাকা ক্লাবের অফার তার কাছে রয়েছে। এরকম হয়ে থাকে যেরকম অস্ট্রেলিয়া, জাপান, আরও অন্যান্য দেশ রয়েছে এশিয়ান স্তরে, এশিয়ান ক্লাব যারা আর কি। তো সেইখানে তাদের এক সিস্টেম আছে, স্কাউটিং করে নিয়ে আসা একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা এমনই যে তারা বাইরের দেশের ফুটবলার কিছুর স্কাউটিং করে সেই প্রজেক্টটা তারা সম্পূর্ণ করে। তো সেই রকমভাবেই অফার কিন্তু রয়েছে ধীরাজ সিংয়ের কাছে বিদেশি ক্লাবের, সেটা এশিয়ান ক্লাবের অফার রয়েছে। এবার দেখা যাক, সেই ক্লাবটির নাম এখনই কিন্তু জানা যায়নি, পরবর্তী সময় অবশ্যই জানা যাবে। এবার ধীরাজ সিংয়ের কাছে যদি সুযোগ আসে সেরকম একটা যে বিদেশি ক্লাবে খেলবে, অফার তো এসছে, এবার সম্পূর্ণ সিদ্ধান্ত তার কাছেই রয়েছে যে সে কী করবে, আইএসএলে কন্টিনিউ করবে নাকি আই লিগের ক্লাবে খেলবে নাকি বিদেশি ক্লাবে যাবে, সেটাই দেখার রয়েছে। যেরকম এই কিছুদিন আগেই বিজয় ছেত্রী বলে যে চেন্নাই এফসি দলের ডিফেন্ডার রয়েছে, সে কিন্তু পার্মানেন্ট ডিলে উরুগুয়ের একটি ক্লাবে সই করে নিয়েছে। তো সেরকম হতেই পারে, সেরকম ধীরাজ সিংও যেতেই পারে। তো এই হচ্ছে বিষয়, পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো যে ধীরাজ সিং কোন দলে সই করলো। তো এরপরে সবশেষে যে খবরটা শেয়ার করব রবসন রবিনহোকে নিয়ে। রবসন রবিনহোর সাথে অনেকদিন ধরেই যোগাযোগ রেখেছিল মোহনবাগান দল, কথাবার্তা বলছিল তাকে সই করানোর ক্ষেত্রে। তো এখন যে খবরটা আজকে কিছুক্ষণ আগেই দিয়েছে 2 থেকে 3 জন ব্যক্তি, 2 থেকে 3 জন জার্নালিস্ট, তারা এটা জানিয়েছে যে রবসন রবিনহোকে কিন্তু কনফার্ম সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল। রবসন রবিনহো কিন্তু মোহনবাগান দলের ফুটবলার হয়ে গেছেন, এমনটাই কিন্তু খবর তারা দিয়েছেন। সোহান পোদ্দার, স্বপ্নময় চক্রবর্তী এনারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে রবসন রবিনহোর সাথে মোহনবাগান দলের ডিল ডান হয়ে গেছে। তারাই কিছুক্ষণ আগেই টুইট করে কিন্তু এই খবরটা দিয়েছে। এবার অন্যান্য কিছু সোর্স আমাদের যেগুলো রয়েছে ট্রাস্টেড সোর্স, সবাই ট্রাস্টেড, কিন্তু তার মধ্যেও আমরা যাদেরকে বেশি বিশ্বাস করে থাকি তারা এখনও কিছু জানায়নি, তাই আর একটু অপেক্ষা করছি, আর একটু সময়ের অপেক্ষা করছি। তারা যদি কিছু আপডেট দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে হ্যাঁ সত্যিই রবসন রবিনহো সই করে নিয়েছে। এখনও তাই বলছি যে রবসন রবিনহো কিন্তু সই করে নিয়েছে, কারণ একজন দিলে একটু অন্যরকম হতো, কিন্তু 2 থেকে 3টে জায়গায় আমি এরকম খবর পেয়ে গেছি অলরেডি যে রবসন রবিনহো মোহনবাগান দলে সই করে নিয়েছে।
তো দেখো রবসান রবিনও সই করে নিয়েছে, খুবই ভালো কথা, খুবই ভালো সাইনিং হয়েছে। কিন্তু আমি চাই যে রবসান রবিনোকে 7 নম্বর বিদেশি হিসেবেই মোহনবাগান দল ইউজ করুক বা খেলাক, কারণ 6 নম্বর বিদেশি প্লেয়ার যে থাকবে সে সেন্টার মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনের ফুটবলার আসুক, এটাই চাই, এবং একটা নতুন মুখ আসুক, এটাই চাই। আর এইভাবেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আর রবসান রবিনো আমার মতে 7 নম্বর বিদেশি প্লেয়ারই হবেন। যদিও বা এই 7 নম্বর বিদেশি প্লেয়ার নাকি 6 নম্বর বিদেশি প্লেয়ার এটা নিয়ে কোনো আপডেট আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবেই রবসান রবিনো খেলবে।